রসুন আর পেঁয়াজ দিয়ে অনেকভাবে তো মাছের ঝোল করে খেয়েছো, একবার এইভাবে করে দেখো তো। সজনে ডাঁটা, আলু, বেগুন আর পেঁপে। প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। নুন একটু বেশি করেই নুনটা দিতে হবে, তার কারণ সঙ্গে সঙ্গে ভাজতেছি সে কারণে। এদিকে নুন মাখানো হয়ে গেছে, এবার ভাজার পালা। তেলটাও অল্প গরম হয়ে এসছে, এবার মাছগুলোকে ভেজে নিই। সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম। ভাজা হয়ে এলে উল্টে পাল্টে নেব। দেখো এধারটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। ভাজা হয়ে এসছে, এবার তুলে নিই। দেখো ভাজাও হয়ে গেছে বলতে বলতে এদিকে তুলেও নিচ্ছিলাম। এবার ওর মধ্যেই ভেজে নেব ওই সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ওতে নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব। এবার কষিয়ে নিই ওই তেলের মধ্যে সমস্ত আলু, বেগুন, সজনে ডাঁটাগুলো সব কষিয়ে নিয়েছি। এবার তুলে নেওয়ার পালা। তুলে নিয়েছিলাম, ওর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা আর দেব একটা তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। এটাতে খুব ভালো স্মেল হয়, সে কারণেই দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা। দেখো আদাটার আগে হলুদ দিয়েছিলাম, তার কারণ আদাটা দিলেই প্রচণ্ড তেল ছিটকায়। আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়িও দিচ্ছি। দেখো আদাটাও দিয়ে দিলাম। আদাটা যখন হালকা ভাজা হয়ে আসবে, দেখো ওর মধ্য থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে ভাজা হয়ে এসছে। এবার চলো আলু, বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম, সজনেটা সব কিছু দিয়ে দিই। এবার একটু কষিয়ে নিলে, কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিবে জল। দেখো জল দিয়ে দিচ্ছি। এবার জলটা যখন ফুটে আসবে হালকা হয়ে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে জিরে গুঁড়োটা অল্প দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা গোটা টমেটোকেও কুচি কুচি করে দিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার যে মাছগুলো রেখেছিলাম ভেজে, সেই মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখো যখন ফুটে এসছে, ওর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিলে আবার হালকা আঁচে ফুটিয়ে নেবে। ফুটানো হয়ে গেলে নামিয়ে নিলেই এই ডাঁটার তরকারিটা অসম্ভব খেতে লাগবে। একবার কিন্তু অবশ্যই করে দেখো।